তার এখানে যে ব্যবসাটা সেটি মূলত মোবাইল ফোনে সরাসরি কল করা, যেটি বাইরের দেশ থেকে কল করে। আপনি যেটি বলছেন যে অ্যাপসগুলি, ইন্টারনেট অ্যাপসগুলি যেমন হোয়াটসঅ্যাপ বা ভাইবার এই জাতীয় বা মেসেঞ্জার এই জাতীয় অ্যাপস ব্যবহার করে তো এখন কল করা যায়, কিন্তু মূলত এখনও গ্রামে অনেক সিনিয়র সিটিজেন আছেন, তারা সরাসরি মোবাইলে কল না করলে কিন্তু সে কলটি রিসিভ করতে পারেন না। তো আমাদের অনেক প্রবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, তারা কিন্তু সরাসরি কল করার জন্য ভিওআইপি সফটওয়্যার ব্যবহার করেন বিভিন্ন। এই ভিওআইপি সফটওয়্যারগুলি মূলত ওয়ালি, তিনি ওইখানকার একটি ভিওআইপি সফটওয়্যার, তিনি ওই দেশের ক্লায়েন্ট যারা মূলত বাংলাদেশি প্রবাসী তাদের কাছে ইনস্টল করিয়ে দেওয়া এবং তাদের কাছে প্রচারণার কাজটি করে থাকেন। তাতে করে ওই সফটওয়্যারের মাধ্যমে যারা কল করেন সেই কলের একটা পার্সেন্টেজ এটা ওয়ালি সরাসরি ওখান থেকে পান, জার্মানিতে জামান পান এবং একটা অংশ সাইফুল ইসলাম বাংলাদেশে পান। এই অর্থটা আবার ওয়ালি হুন্ডির মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা কোনো ব্যক্তি যখন দুবাই থেকে বাংলাদেশে আসে তার মাধ্যমে সাইফুল ইসলামের কাছে পাঠিয়ে দেন। আমরা যেটি তথ্য পেয়েছি যে প্রায় 4 থেকে 5 লাখ টাকা, তার তো দেওয়া তথ্য আরও বেশি হতে পারে, তিনি প্রতি মাসে ইনকাম করেন এবং তার আমার যেটি ধারণা যে তার ইনকামটা আরও বেশি হতে পারে, কারণ আমরা এখানে তার কাছে একটি জমির বায়নানামা পেয়েছি যেটি ডেমরাতে প্রায় 5 কাঠার উপরে জমি 1,25,00,000 টাকায় যেটি কেনা হয়েছে। তো তার থেকে ধারণা করা যায় যে তিনি আসলে এখান থেকে অনেক বেশি অর্থ উপার্জন করেন, যতটুকু তিনি তথ্য দিচ্ছেন তার থেকে অনেক বেশি হবে। যখন তিনি শুরু করেন সাইফুল ইসলাম, তিনি এই সরঞ্জামাদি ওয়ালির কাছ থেকে কিনে নেন 3 লাখ টাকায়। তার পরবর্তীতে তিনি দুবাই থেকে ওয়ালি এবং জার্মানে তার একজন বন্ধু রয়েছে যার নাম জামান, সেই জামানের মাধ্যমে একটি সফটওয়্যার ভস 3000 সফটওয়্যার নামে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানিতে। যার কার্যক্রমটি পরিচালনা করেন তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে, যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় 30,000-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না, গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। এবং আমি যদি একটু রেফার করি, আজকে সকালে সম্ভবত নয়া দিগন্ত পত্রিকাতেও আমি দেখলাম যে 1 বছরে সরকার প্রায় 2500 কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন এই ভিওআইপি ব্যবসার কারণে। তো আমাদের র্যাবের তৎপরতা চলমান রয়েছে, বিটিআরসির তত্ত্বাবধানে আমরা গতকাল রাতেও আমরা খিলগাতে একটি অপারেশন পরিচালনা করি, যেখানে আমরা আরও একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুর রহিম রাজ, তাকে আমরা খিলগা আনসার গলি, যে আনসার ক্যাম্পের যে গলি, সেখান থেকে গ্রেফতার করি। সেখানেও আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ ভিওআইপি ব্যবসার যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি তার কাছ থেকে জব্দ করি এবং তাকে গ্রেফতার করে আমাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান হচ্ছে। পরপরই আমরা আজকে সকাল 9টায় এখানে অভিযান পরিচালনা করি। আমি যদি আরও একটু বলি, মূলত আমরা এই 2 জন ব্যক্তি যাদেরকে আমরা আন্তর্জাতিক চক্র হিসেবে চিহ্নিত করে বিভিন্ন দেশ থেকে সহায়তা করে আসছে বলছি, তার পাশাপাশিও মূলত এই সাইফুল ইসলাম তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বাংলাদেশের অনেক ব্যক্তি তাকে আসলে এই সিম কার্ড সংগ্রহ করা, বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ অন্যান্য কাজে সহায়তা করেন। আমরা তাদের ব্যাপারেও আসলে খোঁজ খবর নিচ্ছি।